وإياكم بالآيات والذكر الحكيم जनाब सदर जलसा हजरात उलामाए कराम मुरब्बियान इज़ाम समय अति अल्प আমি আসলে ওয়াজ করার উদ্দেশ্যে আইছি না আর এই সময়ও নাই আমি সকালে খুব ভোরে সিলেট আসলাম আমি আজকে আমার ইচ্ছা যে কোনো এক সময় হইলেও যেহেতু এই জায়গার মধ্যে আমি প্রায় 27 বছর আমি কাটাইয়া গেছি 27টা বছর আপনার এলাকা রইয়া গেছি আপনার নুন নিমক খাইয়া গেছি এর লাগিয়া আমার আজকে পূর্ণ ইরাদা আল্লাহ তাআলা তৌফিক দান হলে যে কোনো এক টাইমে মজলিস আইয়া উপস্থিত হইতাম আর আপনার দোয়া নিতাম আজকে সর্বপ্রথম আমি আজকের এই মহফিল থাকি স্মরণ করি হযরত শেখ শ্রীরামপুরী হযরত মাওলানা লুকমান আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সরহগা রহমতুল্লাহ আলাইহি नहायत एक बुजुर्ग असला गुमशुदा एक बुजुर्ग असला आमी स्मरण करी उत्तर भागत हजरत मौलाना एजाज साहब रहमतुल्लाह अलैहि आमी स्मरण करी आमार उस्ताद हजरत मौलाना वलिउर रहमान साहब रहमतुल्लाह अलैहि आमी स्मरण करी আমার উস্তাদ হযরত মাওলানা মুশতাক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি স্মরণ করি হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হিলালপুরি রহমতুল্লাহ আলাইহি সহ অত্র এলাকার হাবি হযরত মাওলানা হাফিজ রফিকুদ্দিন সাহেব নেহায়ত বুজুর্গ নেহায়ত মুখলিস মানুষ আব্দুল হক সাহেব নেহায়ত মুখলিস মানুষ আল্লাহ ওয়ালা কাজী সাহেব কাজী সাহেবের আব্বা এটা বড় অনুদান বড় পরিশ্রম এই মাদ্রাসা লাগে করছে আমি কোনো ওয়াজ করার বিলকুল উদ্দেশ্য আইছে না উদ্দেশ্য হইল অনেকে ভাইলে আমারে হইন আপনি দেখি আমরা শ্রীরামপুর ছাড়ি দিলাম অতদিন খাইলা আর এখন শ্রীরামপুরের লোক ছাড়ি দিলা আমি ওখান তার উত্তর দিতাম করি আপনার সামনে আইয়া আমি হাজির হয়েছি না আমি ছাড়ছি না আমি নানান ব্যস্ততার কারণে আমি অনেক সময় আইতাম পারি না এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত শেখ লুকমান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা যদি থাকতো না হয়তো আমি বদরুদ্দিনে আজকেও হয়তো আমি বেলাইনে থাকলাম না हमारे हजरत शेख श्रीरामपुरी रहमतुल्लाह अलैहि हईला एक जगह हमारे इमामती लगी फटाइला इमाम जाओ तुम इमामती करो ना आमार हईताम ना खान्दात আমি হইলাম হুজুর আমি সেমনেই তো বেজাল আছি বলে তুমি কৌশল অবলম্বন করিও কৌশল অবলম্বন করিও আল্লাহ আমি তো নমাজ পড়াইলাম বয়ানও করলাম নমাজ পড়াইলাম নমাজ পড়ানোর পরে আপনার কমিটির সদস্যসকল সব বইলা এই সময় তো আমি এখানে ও জিন্দগির হইলা আমার ইমামতি আমার কমিটির মানুষের প্রশ্ন করলা পয়লা নম্বর প্রশ্ন হইল যে আপনি দোয়াল্লিন না দোয়াল্লিন আমি হইল রে মারি লিছে এটা কিতা হইতাম অনেক সময় তো কৌশল অবলম্বন করা লাগে অনেক সময় তো কৌশল অবলম্বন করা লাগে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছেন আর এদিকে কাফির হলে ঘোষণা করছে যে দরিয়া দিতে পারবা 100টা উট পুরস্কার দেব
এখন তালাশে তারা বাইরিস। এক ব্যক্তি আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনে, কিন্তু নবীদিরে চিনে না। তাহলে জিজ্ঞার করে যে আপনার সঙ্গী এনখে, আপনার সাথে যে এনখে, এখন হইতানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে তো খাম শেষ, গিয়েও ঘোষণা করব কিতা হইতা হইলা হুয়া হাদিন, এই আমার ভোট দেখাওরা, উনি আমার পথ প্রদর্শক, এই আমার ভোট দেখাওরা। ডাকাইতে মনে করছে যে তাই যাইতা মদিনাত, আর মদিনার রাস্তা জানা নাই, তাই যাইতা আপনার রাস্তা জানা নাই যাইতা মদিনাত, ও মদিনার রাস্তা দেখাইবার লাগি লগে আনছুন। কাভিরে ওখান মনে করছে এটা তৌরিয়া, এটা আমি কইতাম নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বেহেশতের রাস্তা দেখানেওয়ালা। হোকাতে সুবহানাল্লাহ। কোন রাস্তা? বেহেশতের রাস্তা দেখানেওয়ালা। কাসিম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, হায় রে হায়, আর ব্রিটিশ খেতাব আন্দোলনের সময় প্রধান সেনাপতি কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি আপনার বাহিনী গেছেন, তারা বাহিনী গেছেন কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহ আলাইরে দৌড়তা করিয়া গিয়া দেখুন তাই মসজিদের ভিতরে একা একজন মানুষ 14 বেশে, তেমন একটা জাকজমক নাই, 14 বেশে একজন মানুষ মসজিদের মধ্যে। তারা মনে করছে যে কাসিম নানতবী যেহেতু সেনাপ্রধান, এন তো খুব জাকজমকওয়ালা মানুষ, ফাকড়িওয়ালা, জুব্বাওয়ালা, শান শৌকতওয়ালা মানুষ হওয়ার কথা, এন তো কাসিম নানতবী হওয়ার কথা নাই। ইয়া জিকার করে কাসিম নানতবীরে আপনি দেখছেন কোন জায়গার তাই না শুন, কোন হইতানি আমি হইল তো আপনার হ্যান্ডকাপ ও তাই চূড়া পিছনে গিয়া এক কদম করে গিয়া হইলা, একটু আগে অন্য আস্থা এখন ইনো নাই, হোকাতে সুবহানাল্লাহ হইলা না। তো আমারে দেখাইতে তারা প্রশ্ন করছেন যে আপনি দোয়াল্লিন না জোয়াল্লিন। আমারে হযরত শেখ শ্রীরামপুরি রহমতুল্লাহ আলাইহি ফাটাইছেন, আর ফাটাইয়া কইছেন তুমি কৌশল অবলম্বন করি আমি দোয়া করব। আমি কইলাম কেউ যদি জোয়াল্লিন হলে তে লেখিয়া রাখো, নমাজ হইতো না। মনে মনে তারা হইলেন আরে খাট্টর দোয়াল্লিন, এখানে খাট্টর দোয়াল্লিন। 2 নম্বর প্রশ্ন হইল যে আপনি কিয়াম করবানি না করতে নাই, আপনি খালা হইয়া কিয়াম করবাই না করতে, ওই যে মারি লিছে যে আটাও তো বাক্কা কঠিন প্রশ্ন। আমি কইলাম আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমি কইলাম আল্লাহ তাবারাক, আমি কইলাম আপনার আমি আরো যারা বাড়িয়া হইয়ার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইরা তোমরা খাড়া হইয়া আমারে ডাকো, বইয়া আমারে ডাকো, হুদকে আমারে ডাকো, আমারে স্মরণ করো। তো তারা মনে করে দোয়াই আল্লাহর বেটা তো ডাক কি আমি কি আমার কথা কইছি কৌশল। 3 নম্বর প্রশ্ন হইল যে আপনি মদনী মসলক না ভুলথলি মসলক, হইলাম যে মারি লিছে, এটা তো আরো কঠিন, আরো মারাত্মক কঠিন। আমি হইলাম বলে যে আমি মদনী বুঝি না, আমি কই যে ভুলথলি বুঝি না, তো ভয় নাই, মদনী বুঝি না আমার মার। আরে ও জায়গাটা আপনার নাম কইতাম না, এক ভদ্রলোকে আমিও বা ইয়ার এই সময় ফোড়ানির আমার বর্তমান মহতমিম শাহ এই মাদ্রাসার ফসল সময় কম, আমি আইসলাম আজকে আমার মনের কিছু আবেগ, এই মাদ্রাসার ফসল হযরত শেখ বাগরখলি সাহেব দামাত বরকাতুহু, এই মাদ্রাসার ফসল আমার মাদ্রাসার দুতলার মধ্যে বাদ হযরত মৌলানা মহিবুর রহমান সাহেব মুফতি সাহেব মাদ্রাসার মুহতমিম, এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসার মুহতমিম মৌলানা শফিউল ইসলাম সাহেব আমার গর্ব, আমার সাকরিত এই মাদ্রাসার ফসল,
এই মাদ্রাসা নাজিমে তালিমার শিক্ষা সচিব মোলা হযরত নুরুল হক সাহেব, আমরার গর্ব, আমরার কোনো অ্যাকাউন্ট নাই। কত জুম্মাত আমার মসজিদে বসে আমার কোনো অ্যাকাউন্ট নাই, আমরার অ্যাকাউন্ট আমরার দেব। এখন কোন মেসা আমার মাদ্রাসার শিক্ষক হল, আমি জানি বুঝাই দেয় তেমন তারা ব্যাংকো 2-3 লাখ হয়ে গেছে গিয়া, খেউর 10 লাখ, খেউ ফরেন, খেউর 20 লাখ ব্যাংকো। আমি আমার কোনো অ্যাকাউন্টও নাই, আমার দেব আমার অ্যাকাউন্ট। হবাই আর হবাই যার তোলার রয়েছে বাড়ি দিয়া তুই আর অব খরচ করিয়া, আর আল্লাহ সালাম সুন্দরও চলে। এই মাদ্রাসার ফসল এলাকার মুরব্বিয়ানে কেরাম হল। তো আমার প্রশ্ন করলো তারা যে দোয়াল কি আপনি ফুলতলি মসলকর না মদনী মসলক হইলাম মারি লিছি। আমি কইলাম আমি মদনী বুঝি না, আমি বুঝি যার মাঝে রসুলের আদর্শ নবীজির আদর্শ আছে থানরে আমি ফলো করবো, কইলারে হইছে। আমরা উপযুক্ত ইমাম পাইছি, তখন তারা ও আগর ইমামের বেতন দিতে আপনার 600, আজ থাকি আপনার অনুমানিক 40 বছর আগর কথা কইলা লাগাও বর্তমান নতুন ইমাম সাহেবের বেতন 1500 লাগাও পাইছি, আল্লাহ দিছেন মিঠাই। যাই হোক, আমি আর যাইয়ার না, শেষ পর্যন্ত আমি এই জায়গাটার কিয়াম করা লাগছে না, যে কোনো কারণেও আমার কিয়াম করা লাগছে না, কিয়াম করছি না। কিয়ামের মধ্যে আমি আপনার কিয়ামও আমি থাকছি না, উজোর দেখাই আমি করছি। আর শেষ পর্যন্ত হযরত শেখ হাসির আমরি রহমতুল্লাহ আলাইহির দুয়ার বদৌলতে এই জায়গা আপনার আবাদ হয়েছে, হোক সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ফসল আমি তো সময় শেষ। এই মাদ্রাসার অনেক ফসল হযরত শেখ হাসির আমরি রহমতুল্লাহ আলাইহি এখন যুবক এখন করে আপনার সাওয়ালা সরব সরাইয়া বইবা। আমার জিন্দগি হযরত শেখ হাসির আমরি রহমতুল্লাহ আলাইহি জানু ভাড়িয়া বইতে আমি দেখছি না, ইলাজ জানু ভাড়িয়া বইতে দেখছি না। আমি যে সময় হযরত শেখ হাসির আমরি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে গেছি, আমি দেখছি হযরত শেখ হাসির আমরি রহমতুল্লাহ আলাইহি হয়তো কোরআনে কারীম তিলাওয়াত করা, নতুবা আপনার কিতাব পড়া, নতুবা আপনার তসবিহ। আমার জিন্দগি একটা দিক অনর্থক কোন মতো হয়েছি না। মাদ্রাসা দেওয়ার ভারে হুজুর একটা চা নিলে না রে বা চা না খাইতাম না। খাস আল্লাহ পিয়ার আমার আপনার খাস আল্লাহ পিয়ারা হযরত এজাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা যদি খবরি নাই, আর যদি আমার উস্তাদের কথা আমি খবরি নাই, স্মরণ রাখবা দুনিয়া বদলাই দেখা। আপনার ছাত্রে আপনারে ভাবব, আপনার ছাত্রে আপনারে ভাবিব। আর যদি তুমি তোমার বাপুর কথা বলি দাও, তোমার সন্তানে তোমার কথা বলবো, দুনিয়া বদলাই দেখা। হযরত শেখ হাসির আমরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তোর যাত্রী বলুন হরি দাও এজাজ সাহেব রহমতুল্লাহ আলাইহি লগে আমি সিলেট গেলাম, সাদা কালেকশন করতাম, সাদা কালেকশন গেলাম গিয়ে হোটেল বিল হয়ে গেল আপনার 270 টাকা। তখনকার সময় 270 টাকা VIP খানে কইলা না মনে না, ইটা মানতাম নাই। আমি কি জবাব দিব কমিটির কাছে? 200 টাকা। এখন কোন মনে করো, এখন কোন লাগি মনে করো 2000 টাকা সমান, আমি মানি না। আর 200 টাকা বিল মানতাম না, বলে হুজুর কি আমি দিলাই মনে আমার ফকর তো নেই, আমার ফকর তো আমি 100 ফুরাইলি মনে, আর 220 টাকা আপনার মাদ্রাসা নাম বলে ঠিক আছে, তাইলে ঠিক আছে। অত সব এক মানুষ আছে, ওস্তাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি মুখলিস মানুষ আছে, ওলিউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ। 2 লাখ টাকার আপনার বান্ডিল, টাউনে 2 লক্ষ টাকার বান্ডিল। এই যে মসজিদের বিনা, এই মসজিদ হয়েছে, এই মসজিদ যখন হয়, প্রথমে যখন হয় তখন আপনার আমার এই টাউনে গেছেন, আল্লাহর বন্ধায় আপনার 2 লক্ষ টাকা দিছেন। আমার হলে আগুন লইয়া দাও আমাদের সাথে। আমি বললাম আমি কি যাবো, আমরা লইয়া দাও। আমি লইয়া আইসি, আইয়া অপেক্ষা হইয়ার হুজুর আইতা। আমি বললাম আমার তোরা দরকার আছে, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি নিয়ে গিয়ে 2-3 হাজার বেতনে দিয়ে বেতন। এটা ওলা মুখলিস মানুষ খাঁটি আল্লাহওয়ালা। হযরত ওলিউর রহমান সাহেব যেই মানুষ নাই, আমার ধারণা তাহাজ্জুদ আপনার মিস হইত না। তাহাজ্জুদের নামাজ আপনার মিস হইত না। এটা আমার আমি যদি নখন এরা ফেরে ফাউরিলা এই এলাকার মুরব্বিয়ানে হন, হায় রে হায়, আমি বহুত দিন ধরে আইছি। আবার এগুলা গঞ্জি হইয়া অনেক মানুষের মায়া করতাম, অনেক মুরব্বী এখন নাই। আমি নাম হল সোহাইব আহমদ চৌধুরী, বর্তমান মুহতামিম সাহেবের আব্বা সোহাইব আহমদ চৌধুরী। এই মাদ্রাসার কুটি আসলা, কুটি আসলা।
রফিপুরের হিলালপুরের তুতা মিয়াদি সাহেব যা কুটি আসলা এই এলাকার মুরব্বী সব তো আসলা সব আসলা দূরের এরাও হইয়ার কুটি আসলাই নাই অনেক মুরব্বী হল আজকে নাই খবর বাসি গেছেন আল্লাহ তালা সমস্ত খবরের মধ্যে রহমতের জড়ে বক্স দিতে আসলে হোক আমিন। বিশেষ করিয়া এই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শেখ লোকমান আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ কবরের মধ্যে রহমতের জড়ি বক্সি দেও আল্লাহ আমরা স্মরণ করিয়ার এই হতাহান এই মুহূর্তে খবর পর্যন্ত পৌঁছাই দেও আল্লাহ হযরত এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ তামাম উস্তাদগুলোর কবরের মধ্যে আল্লাহ রহমতের জড়ি বক্সি দেও। আদান দিলেই আমি একদম বলিব আদান দিলেই এই এলাকার আমি তো আর বয়ানও লাগি আইসিও না আগেও বুঝি বয়ানও লাগি নাই অনেক মুরব্বী হল আমি নাম খাওয়ার দরকার নাই অনেক মুরব্বী হল আমার সার দুই মিনিট হোক আমার সার বড় হইল মাদারিসে ইসলামিয়া যদি না থাকে মাদারিসে ইসলামিয়া যদি না থাকে আপনি স্মরণ রাখার জন্য আপনি উপযুক্ত ইমাম পাইতা নাই আপনি উপযুক্ত জানাজার নামাজ পড়া মানুষ পাইতা নাই আপনি উপযুক্ত ফতোয়া দেওয়া মানুষ পাইতা নাই। ও মাদ্রাসার এক ঘটনা হয়ে আমি শেষ করে লিয়ার ও মাদ্রাসার মধ্যে আমার মুফতি হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব তখন তাই ফতোয়া দিতা ই বর্তমান মনে হয় যার নাম এই নাই জকিগঞ্জের আর আব্দুর রউফ সাহেব এরা ফতোয়া লই আইছে আজ ফতোয়া লইয়া আইছে এগুলো বেজালি ফতোয়া তাই বুধুরা খাম করে লিছে আর বেড়াচড়া করে কইলা আমি ভাবতাম না দাও গোলাপগঞ্জের গেছো দাও আমি কইলাম মানে দেখ মশাই তুমি যে কইলা তালাক দিছো বেহুশ অবস্থায় যে তার বেহুশ অবস্থায় তালাক দিছো তোমার তো কোনো সমাধান আমি ভাইয়া না একমাত্র একটা সমাধান আমার কাছে আছে যদি তুমি কইতে পারো যে কোনো একটা সমাধান আইব বলে তো ঠিক ইটা ভারমো হইল না তেমন কিটা খোটার সময় রাত খোটার সময় মিনিটের সময় তালাক দিছো ও কথা খান হইতে পারলে আমি মোটামুটি একটা তোমার সমাধান আইব বলে ইটা খিতা হন তো পালা করে কইতাম পারি আর আমি লগে লগে দেখছি আপনার 11টা ফোন টম নিলেছে এখন হোক এগুলো বেউস না বাহুস হোক আগে বেউস না বাহুস আর হারামজাদা আইসে আপনার কইলাম ফিস দিলা 1000 আমার হইলে 1000 লইল না ফিস লইয়া হইলাম দা হলো দা আর তান যে হইলাম বলে খাম বনি গেছে তা ওলা এইটা মদরসা যদি না থাকে উপযুক্ত ফতোয়া দেওয়ার আমার থাইকা নাই ফতোয়া দিব আপনার ধ্বংস করবো সেও ধ্বংস হইব গোটা সমাজরে আপনার ধ্বংস করবো। আমার সিকন্দরপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতা হে মিয়া বুখারী শরীফ হইরা এখন চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ আমরা চক্ষু বন্ধ করলাম কইলা দরিয়া 2 মিনিটও লাগিয়া মাদারিসে ইসলামিয়া দুনিয়া থেকে উঠি গেছে আর দাওয়াতর খাম বন্ধ হয়ে গেছে আমরা চোখ বন্ধ করলাম আর 2 কথা কইলা চোখগুলো খুলিয়া পৌঁছায় যদি মাদারিসে ইসলামিয়া বন্ধ হয়ে যায় আর দাওয়াতর খাম বন্ধ হয়ে যায় দুনিয়ার মধ্যে দিন থাকার কোনো ব্যবস্থা আসেনি। আমরা হইলাম হুজুর দিন থাকার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ এর লাগে মাদারিসে ইসলামিয়া লোক ধরো আমি কত জমা আমার গ্রামের মসজিদে কইছি আপনার 5 ছেলে যদি নয় কমপক্ষে আপনার এক ছেলে আপনি মাদ্রাসা দেও ইঞ্জিনিয়ারও দরকার আছে কারণ আমরা মসজিদের ইমাম সাহেব তো ড্রয়িং করিয়ে দেওয়ার তা নাই ডাক্তারেরও দরকার আছে রুগী হইলে ডাক্তারের কাছে যাইতা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله بيدك الخير إنك على كل شيء قدير اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك أبوء لك بذنبي فاغفر لي
فإنه لا يغفر الذنوب إلا أنت يا أرحم الراحمين يا أرحم الراحمين حضرات علماء کرام হল্লিয়া মুরব্বিয়ান ইজাম হল্লিয়া ইয়া আল্লাহ তুলাবা ইজাম হল্লিয়া ফরদানিসিন মা বোন হল্লিয়া আল্লাহ আপনি মুনিবর দুয়ার আমরা হাত ফাদাই দিস ইয়া আল্লাহ আমরা গুলাম আর আপনি মুনিব আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহ আমরা মাফ করে দাও আমরা শাস্তির দুকা আমরা শাস্তি দিলে কোনো লাভ হইতো না আল্লাহ আমরা মাফ করে দাও আমরা মুশকিলাত হলে আসান করে দাও আমরা পেরেশানিওয়ালা হলে পেরেশানি দূর করে দাও আল্লাহ तमाम मदारिस इस्लामिया ने कबूल फरमाओ या अल्लाह हजरत शेख श्रीरामपुरी रहमतुल्लाह अलैहि प्रतिष्ठित या अल्लाह जामिया इस्लामिया श्रीरामपुर मदरसा रे दिन बदिन तरक्की अनायत फरमाओ अल्लाह दिन बदिन तरक्की अनायत फरमाओ अल्लाह मदरसा যত হাজাত আছে আল্লাহ আমরা যত হাজাত আছে সব আপনার হাওয়ালা করে দিছি অত্র এলাকার तमाम मदारिस হলে কবুল फरमाओ या अल्लाह हजरत शेख श्रीरामपुरी रहमतुल्लाह अलैहि दरजात से बुलंद हो जाओ या अल्लाह हजरत अली रहमान साहब रहमतुल्लाह अलैहि एजाज साहब रहमतुल्लाह अलैहि सह আমরা तमाम उस्ताद আপনার দরজাত से बुलंद করে দাও আমরার মা বাপ দাদা দাদি নানা নানি শাশুর শাশুড়ি আমরার আত্মীয় স্বজন যারা কবরবাসী মাহফুজ ইয়া আল্লাহ तमाम কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষি দাও আল্লাহ এই মাদ্রাসার तमाम উস্তাদ তালবা হরে কবুল ফরমাও ইয়া আল্লাহ ইজা তালবা হরে আল্লাহ দিনের বড় বড় খাদিম হিসাবে আল্লাহ আপনি কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মুহূর্তে আমরা পক্ষ থাকিয়া সোনার মদিনা হলো আল্লাহ আপনার লাভ ধরে ধরে লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছাই দাও অত্র এলাকা तमाम মুর্দেগান হরে মাফ করে দাও ইয়া আল্লাহ মাদ্রাসার লগে সম্পর্ক রাখিয়া অনেক মুরব্বী এখন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সমস্ত খবরের মধ্যে রহমতের জড়িয়ে বসে দাও ইয়া আল্লাহ এখন যারা মাদ্রাসার খাস ঘররা ইয়া আল্লাহ যারা জীবিত আছেন তারা আল্লাহ আরো বেশি বেশি হই আল্লাহ দিনের খাস ঘরার আল্লাহ হলে তৌফিক দান করো মিন্নাস সওয়াল ওয়া মিনকাল কবুল তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين আমি আপনার তো কি সময় নষ্ট করি আল্লাহু আকবার الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد